হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিও থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝে গিয়েছো যে ভিডিওটা কিসের ভিত্তিতে হতে চলেছে। হ্যাঁ, টিচার্স ডে উপলক্ষে ভিডিওটা বানানো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা পুরোটা হাতে সময় ও মনে ধৈর্য নিয়ে দেখতে থাকো। যাই হোক, কলেজের কিছু দরকারি কাজ মিটিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। 2 hours later. তো কলেজ থেকে এসে বিকেলে কিছু খেয়ে বেরিয়ে পড়লাম ক্লাবে, মানে যেখানে আমাদের কারাটে ক্লাস হয়। হ্যাঁ, ওখানে আমরা টিচার্স ডে পালন করব আমাদের সেন্সিকে নিয়ে। টিচার্স ডে কালকে, তাই আগের দিন মানে আজকে এই ক্লাব ভালোভাবে পরিষ্কার করে রেডি রাখবো। আর এদিকে আমাদের পিনাক্ষী, এই যে নাম পিনাক্ষী, ও ভালোভাবে ঝাড় দিচ্ছিল। আর ক্লাবের অবস্থাটা একবার দেখো, খুবই নোংরা হয়ে আছে। তো ক্লাবটাকে আমরা এই কজনে 3-4 জন মিলেই বেশ ভালোভাবে পরিষ্কার করে রাখবো। তার থেকে বড় কথা, আমরা এখানে প্রায় প্রতিদিনই কারাটে ট্রেনিং করি, তাই এটা আমাদের দায়িত্ব যে নিজেদের দোজোকে আগে পরিষ্কার রাখা। তাই কারাটেতে সবার আগে একটা নিয়ম আছে, একটা ডিসিপ্লিন আছে, দে ক্লিন দ্য ডোজো। আগে তুমি ডোজো পরিষ্কার রাখো তোমার, তারপরে তুমি কঠোর পরিশ্রম করো। এটাই হচ্ছে কারাটের নিয়ম। আমরা সবাই মুখে রুমাল বেঁধেই পরিষ্কার করতে নামলাম, যাতে নাকে মুখে না ধুলে ঢুকে যায়। আর এই যে এখানে দীপ, আমার বেস্ট ফ্রেন্ড, আমরা পরিষ্কার করেছিলাম যখন ও তখন ভিডিও বানাচ্ছিল। তো আমাদের এখন কাজ হচ্ছে এই পুরো রুমটাকে ভালোভাবে ঝেড়ে পুছে পরিষ্কার করা, এবং এই রুমে যা যা জিনিস আছে সব জিনিস জায়গা মতো সাজিয়ে রাখা। সো ফাইনালি আমাদের রুম পরিষ্কার করা হয়ে গেছে, যতটা সম্ভব ততটা পরিষ্কার করতে পেরেছি আমরা। আর এইখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে ম্যাট দিয়ে আমরা বক্স করে রেখেছি, ঢেকে রেখেছি। এর মধ্যেই সেই বড় উপহার যেটা আমরা আমাদের সেন্সি অর্থাৎ আমাদের স্যারকে গিফট করতে চলেছি। যাই হোক, রুম পরিষ্কার করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, এবার আমাদের বেরোতে হবে। পরের দিন বিকেলের আগে মানে দুপুরবেলা এসে আমাদের এই পুরো রুমটাকে বেলুন দিয়ে সাজাতে হবে। The next day. তো রেডি হয়ে গেছি, এবারে যাব ক্লাবে। ওখানে গিয়ে আমরা সবাই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রাখবো। সো ফাইনালি শেষমেশ টিচার্স ডের আসল মুহূর্তে আমরা চলে আসলাম। এখানে কেক সেন্সি কাটছেন, তোমরা আমাকে জানিও কেকটা কেমন হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, যখন আমরা এই পুরো রুমটাকে সাজাচ্ছিলাম তখন আমরা কেউই ভিডিও করতে পারিনি, প্রচুর ব্যস্ততার কারণে। তাই যতটা সম্ভব হয়েছে পুরো টিচার্স ডে সেলিব্রেশনটা, পুরো অনুষ্ঠানটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আরও একটি সুন্দর মুহূর্ত, যেইটার জন্য আমরা প্রত্যেক অপেক্ষা করছিলাম। এই গিফটটা আমরা সেন্সিকে দিয়েছি, সেন্সি গিফটটা করেছেন। গিফটটা কেমন হয়েছে তোমরা আমাদের জানিও। গিফটটা একটি ডাইনিং টেবিল। আই হোপ এবং সবার মনে হয় আমাদের যে সেন্সির গিফটটা ভালো লেগেছে। সবার সাপোর্টে আমরা এই গিফটটা সেন্সিকে দিতে পেরেছি এবং এত সুন্দর একটি টিচার্স ডে অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি। এদিকে কেক কাটছেন আন্টিরা সবাইকে দেবেন বলে, আর ওইদিকে স্যার আমাদের সবাইকে সমস্ত স্টুডেন্টদের ডাকছিলেন কিছু বলবেন বলে। এরপর আমাদের সেন্সি কিছু বলবেন, খুবই দরকারি কথা, যেগুলো প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার জন্য দরকার।
বাবা মা প্রচুর সবসময় একসঙ্গে থাকতো এবং হেল্প প্রচুর করেছে, ঠিক আছে। হয়তো আজকের সমস্যা আছে কিন্তু আমি আজকে ওর সাথে কোনো টেনশন নেই। ওরা কিছু শুরু থেকে ঘর বেরিয়ে গেলে আমার সঙ্গে আমার নাম এখন থেকে ক্লাবে যাই না। সবাই ক্লাবটা আমি সব ক্লাবে যেতে পারি। আমার যাবো সেই কারণে আমিও চাই আগামী দিন ওরাও বড় অ্যাকচুয়ালি কিন্তু ক্যারেটের জগৎটা কিন্তু অত সোজা গেম না, লং টাইম গেম, কিন্তু অনেক অ্যাচিভমেন্ট আছে। তোমাকে সিঁড়ি যেটা উঠে পড়ে আসলে স্টেপ বাই স্টেপ তোমাকে যেতে হবে, আর লাফিয়ে যাবার শর্টকাট দিয়ে যাবার কোনো রাস্তা নেই, তাহলে তুমি পড়ে যাবে। তাই সিঁড়ি যেটা উঠে পড়ে এসছো ঠিক সেইভাবেই তোমাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে। আমরা যেভাবে বলবো সেভাবেই প্রত্যেক বাচ্চা এগোয় এবং গার্জিয়ানটা সাপোর্ট করে, তবেই সেই বাচ্চা উন্নতি হবে। আগামী দিনে তুমি জীবন সঠিকভাবে সুন্দরভাবে চলবে। দেখো আমাদের ক্যারাটের মধ্যে প্রতিটা কাতার মানে আছে, যে কাতা তোমরা করছো। তো একটা কাতার মানে বলি, ধরো একটা কাতা সানচিন, তো তোমরা এখন করুন, সিনিয়ররা সবাই জানে যে কাতাটা করে সানচিন। সানচিন কাতাটা আর হচ্ছে ব্রিজের উপরে কাতা, মানে ওই কাতার মধ্যে হচ্ছে তিনটে যুদ্ধ। কাতাটা মানে হচ্ছে তিনটে যুদ্ধ, কাতাটার মিনিং হচ্ছে তিনটে যুদ্ধ। এবার সেই যুদ্ধটা কীরকম একটু আমি বুঝলে বুঝতে পারবে। সেই যুদ্ধটা হচ্ছে তোমার নিজের মধ্যে মন, শরীর আর আত্মার যুদ্ধ। এই কথাটা যদি বুঝে যাও, যারা বুঝে যাবে তাদের জীবন চেঞ্জ হয়ে যাবে। দেখো সবাই মানুষ, সবার দুটো চোখ, দুটো হাত পা আছে, কেউ খুব বড়, কেউ মিডিয়াম, কেউ গরিব, এরকমভাবে দেখছি সমাজ চলছে। আমি চাইছি আমাকে যারা চলে এসেছে, যারা ক্যারেটে জগতে আছো, প্রত্যেকের স্ট্যান্ডার্ডভাবে জীবনযাপন করবে আগামী দিনে। তার জন্যই এখন তো তোমাদের সঠিক রাস্তায় চলতে হবে। তাই তোমাকে ভাবতে হবে কীভাবে তুমি লং টাইম প্র্যাকটিস করতে পারবে। তার জন্য লড়াই তোমার নিজের সাথে। ঘুম কমে যেতে হবে, খাওয়া কমে যেতে হবে, মোবাইলে গেম খেললে হবে না, আড্ডা মারলে হবে না, এগুলো ত্যাগ করো। পড়াশোনা, বাবা মা কথা শোনো, পড়াশোনা করো, ঠিকঠাক বাড়ির কথা শুনবে। সাইলেন্ট। আচ্ছা, ছোটো করে আমি বলছি একটা কথা, মন থেকে কারাটে কে ভালোবাসে হাত তুলো, মন থেকে, একদম মন থেকে। সবাই ক্যারেটে ভালোবাসে, অবশ্যই নালোরা এখানে আসতে দিনে 4 ঘন্টা প্র্যাকটিস করো তাহলে তুমি কম্পিটিশনে ব্রোঞ্জ মেডেল পাবে, আর যদি তুমি দিনে 6 ঘন্টা প্র্যাকটিস করো তাহলে সিলভার মেডেল পাবে, আর যদি 7 ঘন্টা প্র্যাকটিস করো তাহলে গোল্ড মেডেল পাবে। ঠিক আছে, এটা একটা কথা। আর মনে রাখবে, একটা চিতাবাঘ তখনই থামে দৌড়ানোর সময় যখন তার টার্গেট পেয়ে যায়। তাই তোমরা তোমাদের এই টার্গেটটা নিয়ে নিতে হবে, তোমরা দৌড়ে যাবে, যখন দেখছো তোমাদের টার্গেট পেয়ে গেছে তখন তোমরা সাকসেস হয়েছে। এইটুকুনি আমার কথা, চিতাবাঘের মতো দৌড়ে যাও যতক্ষণ না তোমরা টার্গেট দেখতে পাচ্ছ সামনে। ঠিক আছে, ভালো কিছু এসছে যে স্যারকে আমি চেয়ার টেবিলে বসে খাওয়াবো, ওরা কিন্তু আমাকে হৃদয় আছেন আপনি, এই স্যার পরে হৃদয় আছে। আমাদেরকে পড়ে গেছে, তারপর তোরা টেবিল চেয়ার দিয়েছে উপরে হারিয়ে ঘর হচ্ছে আমার, তোমাদের সবাই ইনভাইট সবাই একটু দেখাও, তার জন্য বুঝে আমার এটা দিয়েছে। একবার সবাই একসঙ্গে জোরে হাততালি, সিনিয়রদের যারা জোরে হাততালি। যাই হোক, আমাদের অনুষ্ঠান শেষ। এই প্রথমবার আমরা এত বড় করে আমাদের স্যারকে নিয়ে টিচার্স ডে পালন করলাম। স্যারের যতজন স্টুডেন্ট ছিল প্রায় 100 জনেরও বেশি, সমস্ত স্টুডেন্টদের নিয়ে এই টিচার্স ডে পালন করলাম।
আমি আশা রাখছি প্রতি বছর আমরা সবাই একসাথে আমাদের স্যারকে নিয়ে ঠিক এইভাবে শিক্ষক দিবস পালন করব এবং ওনার পাশে থাকব।